রাগ করেন নাকি আপনারা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে। যাত্রার কথা ভোলা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিয়ে হাসছে, হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দুয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা চা বিড়ি খায়া ভোটটা বিক্রি কইরা, পবিত্র আমানত বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, এই উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি যেমন আপনার নেতাও তেমন। আপনি 1 নাম্বার, নেতা 1 নাম্বার। আপনি 2 নাম্বার, নেতা 2 নাম্বার। আপনি বাটপার, নেতা হবি বিশ্ব বাটপার। আপনি সিটার, নেতা হবি আন্তর্জাতিক সিটার। কথা আপনি আগে ভালো হন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বাধা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চাকরি খাবো না, 1 টাকা নেব না। হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সৎ যোগ্য, সমাজের নির্ভীক, আমানতদার, আল্লাহওয়ালা, নেককার যারা মসজিদের ইমাম, তারাই হবে সমাজের ইমাম। কথা বলে ঠিক না? এমন নেতা অনুসরণ করেন, আপনি মরে গেলে যান আপনারে কবরে রাখতে পারেন, আপনার জানাজার ইমামতি করতে পারে। কথা কন। চলেন সামনের দিকে যায়, রাগ করেন করলেই বাকি। চলেন না বাজান, মন খারাপ করবেন না। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সুন্দর ভূমিকা পালন করা লাগবে। খালি লাফালাফি করলে হবে না। 53 বছর লাফালাফি করে চলে গেছে বাজান, সামনে যা করব পা ফেলার আগে 36 ঘন্টা দাঁড়িয়ে থেকে চিন্তা করব, কি করব, কি করা যায়, কি করি, কি করি, কি করি, চিন্তা করে পা ফেলবেন। ধুমধাম করে আর চলেন না, ওই সারা জীবন খাপ খালি পিছলেই যাবি। অতএব এইবারে পাটা একটু বুঝে ফেলবো। কি কথা ক্লিয়ার না ভেজাল? কোন টেন্ডার বা সাদাবাজ সমাজের নেতা বানায় লাভ আছে? ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, আল্লাহওয়ালা দরকার, আমানতদার দরকার, দেশ দরদি দরকার। যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে, ওদেরকে নেতা বানায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক? বিপদে পুরো দেশ ফেলায় চলে যায়। আছে এমপি মন্ত্রী আছে, সব পেলে গেছে। চলেন সামনের দিকে যাই, একটু বলবো নি, রাগ করে না। যুবক মন খারাপ করতেছো শোনা, তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো ইনশাল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ হন না, মা আপনাদের জন্য কিছু বরাদ্দ আছে ইনশাল্লাহ। চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান। এইবার নির্বাচন শুরু হয়ে গেল, আগে তো জনগণের মন কায়রা নিয়েছে, একজন যে মিশরের মন্ত্রী হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। নির্বাচন করার আগে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই, আপনি যদি আমাদের মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতারাও ডেকে বলে, আমরা আপনাকে নেতা মানতে রাজি। এইবার সমার সমর্থন নিয়ে ওই গোরস্থানের দারোয়ান মন্ত্রী থেকে হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব রাজ্যের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজান ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফ ওঠে। বলেন তো বাজান, ঘুম কার দেয়া নিয়ামত? গরিবকে আল্লাহ স্পেশাল 2টা জিনিস দিয়েছেন, একটা হলো খাবার রুচি আর একটা ঘুমানো। এই ঘুম পাড়া গরিব যেখানে শোতে সেটাই ঘুম আসে। মাথার তলে ইট দিলে ঘুম ধরে, সার সিটে বাজা গাছের তলে বসলেও ঘুম আসে। কথা কন। দুর্নীতি করে নিজে, চিটারি বাটপারি করে নিজে, আর ধনী কোটি টাকার মালিক হয়েছে, বিল্ডিং ইমারত গড়ছে, 4টে ঘুমের ট্যাবলেট খায়, রাত 2টে তারপরে লাফ মেরে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না, কেউ খাওয়ার জন্য, খাওয়ার জন্য বোঝো না ভাতিজা, বিদায় করার জন্য, আর জানাজা পড়ার জন্য, বোঝেনে, কেউ হত্যা করার জন্য কেউ ঢুকছে না, কেউ এটা দেখে সিসি ক্যামেরায়। কারণ কি? দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলুম করেছে। ও রাজপ্রাসাদের প্রত্যেকটা টাইলস থেকে, ইট থেকে, সিমেন্ট থেকে জনগণের
আর্তনাদ শোনা যায়। গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউ কুলত নিয়ে ঘুম আসে। আর ধনী দাউকুরের সম্পর্ক, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে। কাছে গেলে কয় ডোন্ট টাচ মি। কথা কয় শান্তি নাই তো, টাকা আছে কিন্তু জ্বালা জ্বালা, সুখ নাই। টাকা দিয়ে সুখ পাওয়া যায়, 1 লাখ টাকার খাট আছে কিন্তু ঘুম নাই, দামি চাদর আছে কিন্তু ঘুম নাই। কিন্তু গরিবের কুড়া ঘর, টিনের বেড়াওয়ালা, কি ঘুম, খালি কানটা নাগান, মনে হচ্ছে ট্রাকের ইঞ্জিন চালু আছে। ধনীর সামনে কত খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাসি, কয় না খাওয়া যাবে না। ডাক্তার বলছে যত কম খাবেন তত বেশি বাঁচবেন। ওই ভয় খায় না। গরিব কয় বলে খাওয়া যাবে না, খালি দিয়ে দেখ অটো মেশিন দেখছো ধান ভাঙ্গা, হ্যাঁ সব খেয়ে ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ কেনার টাকা দেয়নি কিন্তু খাওয়ার রুচি দিয়েছে। কথা কন ঠিক কিনা? ভাই ভাই যা খাই তাই হজম হয় আমার ভাইয়েরা। এই জন্য বলতে চাচ্ছিলাম বাজান, নেতার চোখে ঘুম নাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় উঠি, আমার যে কি হয়েছে নিজেও জানি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাঠকর ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারত, কিন্তু মুসা আসবার ক্ষমতা খাইতে আর জীবন শেষ করতে, এই জন্য টেনশনে পড়ে গেল। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে, জিকিরের নামে লাফালাফি করে, রং তামাশা করে, ভণ্ডামি করে, ওদেরকে টার্গেট করা হয় না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। সামনের দিকে যাইবা জানবো আমার। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো, মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে শোনো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলে ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? জোরে বলেন ভাই, ভয় পাচ্ছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মুসা হলো একজন, আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন, আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস পার হওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে, 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। ডেকে বলে, নেতা হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফেরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে এইভাবে সন্তানে দৌড়াইতে থাকবা? শোনো শোনো, ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেব। এইবার জালেমের বাহিনীরা আসলেন, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, সন্তানকে তারা পালো না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা লম্বা বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমে খায়, আবার ওকে যেন গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরায় দেব। জোরে বলেন মারহাবা। সিন্ধুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। আমি মিস্ত্রি, কথা বোঝেন নাই? এরকম ডাকায় না, ম্যাজিক মশুরি লাগবে, মাছ লাগবে, তরি তরকারি লাগবে, ডাকে না ডাকে না? ওইরকম ডাকতেছে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রির দিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে কেউ ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। দেখে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, বলুন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে দেখে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দাম কি নিবা না? মুসা নবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে, মা দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এইবার ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয় না, হালাল বিনোদন বুঝেন না? বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায় দাও কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়, কথা বোঝেন না? বোঝেন নাই? এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুনাহ হবে? বোঝেন না আমার ভাইয়েরা, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে, থামো স্বামী, খালি মারাই শিখছে, এতগুলো মাল্লা তাও শান্তি পাইলা না। স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্ধুকটা নাই রে স্যারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে